মাছে ভাতে বাঙালির রকমারি মাছের পদের অন্ত নেই। তবু যেন মন চায় আরেকটু নতুন, আরেকটু অভিনব কোনো পদ। তারই সন্ধানে আমার আজকের পদ মুগ মোহরি কাতলা। বানাতে পারবেন ঘরোয়া উপকরণে খুব সহজে। স্বাদ নিয়ে কোনো চিন্তা নেই, নিজে খেয়ে তো তৃপ্তি পাবেনই, অন্যদের খাইয়েও পাবেন প্রশংসাই প্রশংসা। খুব সহজে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে কাতলা মাছ নিয়েছি 600 গ্রাম। পিস আপনারা যেমন পছন্দ নিতে পারেন। একদম নতুন এই রান্নাটার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, সেটাই এখন দেখিয়ে দেব। তার জন্য নিয়েছি 1 টেবিল চামচ মুগ ডাল, নিয়েছি 1 টেবিল চামচ গোটা ধনে, লাগছে 1 টেবিল চামচ গোটা জিরে, আর সুন্দর মিষ্টি গন্ধ হওয়ার জন্য এখানে নিয়েছি 2টো ছোট এলাচ। এরপরে এই মশলাগুলোকে একটু হালকা করে রোস্ট করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি মুগ ডাল, দিচ্ছি গোটা ধনে, দিচ্ছি গোটা জিরে, সব শেষে দিয়ে দিচ্ছি ছোট এলাচ। দু থেকে আড়াই মিনিটের মতন একদম লো ফ্লেমে রেখে এটাকে হালকা করে রোস্ট করে নিয়েছি। যখন দেখবেন হালকা লালচে রং আসতে শুরু করেছে, ঠিক সেই সময় গ্যাস অফ করে এটাকে বেটে নেব। শুকনো এইভাবে মিহি করে বেটে নিয়েছি। এই মশলার যে কি ভালো গন্ধ, বানালেই বুঝতে পারবেন। ভাজা মশলা বানানো হয়ে গিয়েছে, এরপর মাছটা ম্যারিনেট করে নেব। দিচ্ছি পরিমাণ মতো নুন, ভাজা মশলাটা এখন 1 টেবিল চামচ ব্যবহার করছি, বাকিটা পরে ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ দই, এটা ফ্রেশ টক দই। ম্যারিনেট করার সময় দইটা ব্যবহার করলে মাছটা খুব সুন্দর নরম থাকবে। আর এই যে ভাজা মশলাটা ব্যবহার করলাম, সেটা দিলে যেটা হবে, মাছের মধ্যে মশলার গন্ধটা খুব ভালোভাবে পৌঁছে যাবে। এইভাবে মশলা মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রাখতে পারেন। আর যদি হাতে একেবারেই সময় না থাকে, তাহলে শুধুমাত্র 5 মিনিটের জন্য রাখবেন, তাহলেও হয়ে যাবে। এরপর আর একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে এইভাবে একটু বড় রেখে কুচি করে নিয়েছি। সাথে নিয়েছি 10-12টার মতন রসুনের কোয়া। এই রান্নাটাকে একটু রিচ ফ্লেভার দেওয়ার জন্য এখানে ব্যবহার করছি কাজু 10-12টার মতন। এই রান্নাটার জন্য আমি ব্যবহার করছি 1/2 চা চামচের মতন রাঁধুনি। নিয়েছি 4-5টার মতন লবঙ্গ, সাথে নিয়েছি কিছুটা গোটা গোলমরিচ। এখানে নিয়েছি 1 চা চামচ সাদা তেল বা অলিভ অয়েল। তেল বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি বা চন্দনী, দিচ্ছি গোটা গোলমরিচ, দিচ্ছি লবঙ্গ। এগুলোকে হালকা একটু ভাজা ভাজা করে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সাথে সাথেই দিয়ে দিচ্ছি রসুন, দিচ্ছি কয়েক টুকরো আদা, দিচ্ছি কাজু, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। পছন্দ অনুযায়ী কাঁচা লঙ্কাটা আপনারা বেশি কমও করে নিতে পারেন। দু মিনিটের মতন এইভাবে লো ফ্লেমে রেখে সমস্ত জিনিসটাকে হালকা করে সতে করে নিয়েছি। এরপর ঠান্ডা করে এটাকে বেটে নেব। ঠান্ডা হয়ে গিয়েছে, এরপর বেটে নেব। এটা বেটে নেব, কিন্তু জল দিয়ে নয়, টক দই দিয়ে। আমি এখানে 1/2 কাপ টক দই ব্যবহার করছি।
দেখুন একদম মোলায়েম করে বেটে নিয়েছি। সব জোগাড় শেষ, ফাইনালি রান্নাটা শুরু করব। দিয়ে দিচ্ছি তেল। আপনারা যে তেল খান সেই তেলই এখানে ব্যবহার করতে পারেন। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে, এরপর মাছগুলো একে একে ছেড়ে দেব। দু থেকে আড়াই মিনিট এইভাবে ভেজে নেওয়ার পরে যখন একটা সাইড লালচে রং আসতে শুরু করেছে, ঠিক সেই সময় উল্টে দেব। দুটো সাইড ভালো করে ভেজে নেওয়ার পরে তুলে নিচ্ছি। ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা মৌরি। ফোড়নগুলো হালকা ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি এরকম শুকনো লঙ্কাকে একটু বড় করে কুচি করে নিয়েছি সেইটা। এই শুকনো লঙ্কাটাকে ভাজবো না, এটা দেওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এরপরে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে ধীরে ধীরে কষিয়ে নেব। লো ফ্লেমে কেন রান্নাটা করব? কারণ এখানে দই এবং কাজু দুটোই ব্যবহার করেছি। আমি এটাকে 2 থেকে আড়াই মিনিটের মতন কষিয়ে নিয়েছি। যখন দেখবেন তেলটা উপরে উঠে আসছে তখন বুঝবেন যে কষানোটা কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব মশলা ধোয়া জল। আপনারা যেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুপাতে জলটা দেবেন। আমি এখানে 1 কাপ জল ব্যবহার করেছি। গ্রেভি ভালো করে ফুটে গিয়েছে, এরপর একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই রান্নাতে যেহেতু টক দই ব্যবহার করেছি সেই জন্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চা চামচ চিনি ব্যবহার করছি। আর যে ভাজা মশলাটা ব্যবহার করেছিলাম সেটা থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এরপরে এইভাবে খোলা অবস্থাতে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত পুরো জিনিসটা বেশ সুন্দরভাবে মজে আসছে। কিছুক্ষণ গ্রেভিটাকে ফুটিয়ে মেরে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রেসিপিটা দেখার পরে নিশ্চয়ই বুঝে গেছেন এর স্বাদ কি হতে পারে। অবশ্যই বানিয়ে খান আর লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো। এরকম নতুন নতুন রেসিপি পেতে নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। এই জিনিসের যে কি স্বাদ বলে বোঝাতে পারবো না, অসাধারণ।